দাদু দাদু রেখে গিয়েছে, এর আগেই দাদু রেখে গিয়েছে। তাই মায়েরা হলুদ ধরে দিতে দিতে আবার অনেকজন দিচ্ছে, আবার অনেকজন দিচ্ছে না। আমার হ্যাঁ দাও দাও দাও, সুন্দর হচ্ছে, দাও। কি বলবো, আরে কথাই বলে রাগ বেশি বলবো মার খাবার লক্ষণ। দাদুর এখনো বয়স হয়ে গিয়েছে তো, গো দেখবেন যার বেশি রাগ হয়, যার যত বেশি রাগ হয় ধরুন মার খাবার, এটাই লক্ষণ, তার আসল লক্ষণ। এখন বয়স হয়ে গেলে যা হয় আর কি, মেজাজ খিটখিটে হয়ে গিয়েছে। যার ঘরে আছে এইরকম, যার ঘরে এরকম আছে দাদু সে জানে না কি বলছে, কি জানলা। এই খুব সুন্দর, অতীব সুন্দর, অতি চমৎকার, অতি চমৎকার, চমৎকার চমৎকার, অদ্যকার দরবার। আমার ইয়াং দাদুটা যা করে গেল ব্যবহার, দেখলেন তার কারবার। এর মতো দাদুকে কি বলবো, একে একটা মেডেল দেওয়াই দরকার। এবারে মেডেলটা কিসের দেবেন আপনারা বিচার করবেন নাকি? গো আরে কথাই বলে ওরে আমার মানিক, তুমি ধৈর্য ধরো খানি। গো আরে তোমার যা রোগ ধরেছ ঘর আছে আমার টনে। সত্যিকারের কথা বলি মা, বেশি পাওয়ারের নয়, সামান্য 500 পরে একটা ট্যাবলেট দিয়েছিলাম, কাজ ভালোই করেছে নাকি বলছেন? একদম লাফানি রোগ ধরে গিয়েছে। আবার বলতে বলতে গায়ে পড়ে খুব বলছে আমার, হ্যাঁ তোর যুগে নাকি ট্যাবলেট খেয়েছিলে হয়, তোর যুগে ইঞ্জেকশন দিয়েছিলে হয়। খবরদারের কথা বলবে না। মানে ও বলতে যাচ্ছে আমার যুগে ট্যাবলেট দিয়ে ইঞ্জেকশন দিয়ে ওর ছেলে হয়, আর ওর যুগে বাবা ছেলে জন্ম দেয় নাকি? তা আপনারা জানেন, রামায়ণও জানেন, মহাভারতও জানেন। আচ্ছা রামের জন্ম রামের বাবা দিয়েছিল? কি বলছেন? রামের জন্ম রামের বাবাকে, রামের বাবা দশরথ, দশরথ জন্ম দিয়েছিল। তার ভাই হচ্ছে লক্ষণ, জন্ম হয়েছিল তার বাবার ঔরসে। আরে সেই জায়গা প্রমাণ হলো ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির ছেলে হলো। কি গো বাবা, গো ভুল বলছি নাকি? আর আমার যুগকে নিন্দা করে তোমার লজ্জা করে না? এটা গেল রামায়ণ। এবার যাও মহাভারতে, যার নাম যুধিষ্ঠির, যার নাম ভীম, যার নাম অর্জুন, যার নাম নকুল, যার নাম সহদেব। এদের বাবাকে, এদের বাবাকে কি গো বাবারা, এদের বাবাকে পাণ্ডু হচ্ছে তাদের বাবা। তা পাণ্ডুর ঔরসে জন্ম হয়েছিল? সত্য কথা বলবেন কি গো? কুন্তি রমণ করেননি? ধর্মরাজের সঙ্গে হলো তার মিলন, তার গর্ভে জন্ম হলো যুধিষ্ঠির। পবনের সঙ্গে কুন্তির হলো মিলন, তার গর্ভে জন্ম হলো যার নাম ভীম। ইন্দ্রের সঙ্গে মিলানো হলো কুন্তির, জন্ম হলো অর্জুন। অশ্বিনীর দয়ের সঙ্গে মিলন হলো, জন্মগ্রহণ করলো কি নকুল আর সহদেব। শুধু ধার করা মালে নিতাই করে বেশি বলা করি না আমাকে, কম বলে লম্বা করে। আর আমাকে নিন্দা করছে। আগে তলায় হাতটা দিতে হবে তো। একজন বলছে লাউ কত বড়, এত বড়। ধুর মশাই, এত বড় লাউ হয় নাকি? মশাই তলায় হাতটা দিতে দিন। এসেছে সাইজে। দাদু আগে তলায় হাতটা দাও। এই আমার যুগে জন্ম হয় যে বাবা, বাবা হয়ে একটা পুত্রের জন্ম দেয়, আসলে পরিচয় পাওয়া যায়। শ্যামলের বেটা হয় বলে বাবার নাম শ্যামল। আর তোমার যুগটা হচ্ছে এমন, বাবা ঠিক নাই, বাবা ঠিক আছে, সব ধার করা মাল।
ত্রেতা যুগের মধ্যে ছিল একজনের নাম হচ্ছে হনুমান। তার বাবা ঠিক ছিল? হ্যাঁ, কেউ বলে পবন নন্দন, নন্দন মানে হচ্ছে পুত্র, কেউ বলে পবন নন্দন, কেউ বলে কেশরী বাননের পুত্র। কতগুলো বাবা হিসেব করুন একবার। কেউ বলছেন পবন নন্দন হনুমানকে, আবার কেউ বলছেন কেশরী বানরের পুত্র। বাবা কটা হলো গো? দুটো হলো। আবার কেউ কেউ বলছে শিবের পুত্র হনুমান, কটা হলো? তিনটে হলো। আবার কেউ কেউ বলছে ভরদ্বাজ নন্দন হনুমান। আরে বাবা কটা হয়? কি বলছেন? বেশি ত্রিং ত্রিং করতে শোনা, বেশি ত্রিং ত্রিং করতে তুলে পা দিয়ে দাঁড়াবো। তুমি আমায় চেনো না। এই ছোট পাড়া পাতলা পাড়া দেখলে হবে না। ধানি লঙ্কা দেখেছো মায়েরা? এই দেখুন দাদু এবার কেটে পড়ছে। এর বাহার খানা দেখুন, এ মাল পেলো কোথায়? এই সুন্দর সুন্দর ধুতি ছিল, কি বলছেন ছিল? কেমন কোট পরেছে দেখুন, চিক 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 করছে। এ মাল পেলে কোথায়? তো আমার নিয়ে দালালি করছো। হ্যাঁ, ওই দেখুন বুকে লাগিয়েছে একটা চশমা। মাল ছিল? সব হচ্ছে হাম আমার। আলো বেশি মুচ্ছুতি করতে এসে না দাদু আমার। একটা মাত্র ট্রেন্ডে দিয়েছিলাম, কাজ একদম ভালোই করে ফেলেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, এর ভাব ভাষায় বোঝা গেল তলাই মাল নাই। তলাই মাল আছে, যেটা জিজ্ঞাসা করলাম সেটা তো নেই। আসলে এইরকম একটা আমার দাদু, জানেন তো, আগেকার দিনে তো এসব বাহার ছিল না, পড়ার অভ্যাসও ছিল না, জুতো ছিল না, সেরকম শাড়িও ছিল না, সেরকম ঘর বাড়িও ছিল না। তা হারলে এখন আমার দাদু দেখলেন তো আমার নিয়ে এখন আধুনিকতা বেড়ে গেছে। সুন্দর ধুতি পরছে, সুন্দর পাঞ্জাবি পরছে, সুন্দর কোট পরছে, চশমা পরছে, ঘড়ি পরছে। এসব মাল হচ্ছে আমার যুগের মাল। তা এইরকমই একজন দাদু এরকম একটা জামাই আর কি হারলে জামাই বড় লোক হয়েছে। তা কিছু কিছু জামাই দেখবেন মায়েরা খুব ঘন 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 শ্বশুর বাড়ি যেতে ভালোবাসে। তা আমার এই দাদু জামাইটা যখন শ্বশুর বাড়ি যায়, এখনো বর্তমানে আর কি এইভাবে আধুনিকতায় সাজা সাজা হয়ে গিয়েছে, কিন্তু সেসব অভ্যাস তো আর ছিল না। এবার কিছু কিছু জামাই এই জামাইয়ের মতো, আমার এই দাদুর মতো জামাইটা মাঝে মধ্যে খুব শ্বশুর বাড়ি যায় ঘন ঘন। তাই এর সব ভালো, স্বভাব ভালো, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব ভালো। কিন্তু মায়েরা এই দাদুর কিন্তু একটা স্বভাব ভালো নয়, জানেন? একটা স্বভাব ভালো না, সব ভালো। এর জীবনে কোনোদিন তলায় আন্ডার প্যান্ট পরে। কি বলবো সত্যিকারের কথা। নবানের সময় নাকি মায়েরা জামাই এসেছে তো, জামাই যদি আসে বাড়িতে কত যত্ন করে তাকে খাওয়া দাওয়া করা হয়, কত সেবা যত্ন করা হয়। তা জামাই মানুষ শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি মার কিছু বলতে পারে না। যতই হোক আমি হচ্ছে তার মায়ের মতো, আর ও হচ্ছে আমার ছেলের মতো, আমি কি করে বলবো। তা ওর একটা শালি ছিল, ওর নাম হচ্ছে কণিকা। তা কণিকাকে দেখে দাদুর শাশুড়ি বলছে, হ্যাঁ মা কণিকা। বলে কি হলো? বলে এই দিন যখন তো জামাই বাবু আসবে বলিস তো যেন তলায় আন্ডার প্যান্টটা পরে আসে। শাশুড়ি মা বলছে, দেখ আমি তো মা, আমার তো আর বলা যায় না, পারলে তুই পারবি, বলতে আমার দ্বারা হবে না। এ জামাই চলে গিয়েছে নবান্নের দিন, আর এমন সময় যেই ঘরে আছে শালি সেই জামাই ওদের কে ডাকি নাকি একবার তেরি মেরি করে চলে যাচ্ছে, আদর পাবো, যত্ন পাবো, কত আমার দিক খেতে খাইবে। হে শালি, কেমন আছো? কেমন? শালি বলছে, ভালোই তো আছি, নবান্নের সময় কেউ কেউ মন্দ থাকে, আমি ভালোই আছি। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা জামাই বাবু তোমার সঙ্গে একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলবে না কেন, বলো। তা বলো, তুমি আমার কথায় রাগ করবে না তো?
এ দাদু তখন বলছে তোমার কথায় রাগ করতে পারি? হ্যাঁ গো। দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালী, হ্যাঁ কেমন মিল করছে দেখুন দাদু আমার। দেবতার মধ্যে কালী আর কুটুমের মধ্যে শালী, আমি কি তোমার কথায় রাগ করতে পারি? বলো 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 কি বলতে চাইছো? তা সে কন্যিকা তখন বলছে জামাই বাবু, ও জামাই বাবু, আমার বলতে যদিও কেমন কেমন লাগছে, হ্যাঁ তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি বলবো। আরে বলো না কণিকা, সুন্দর করে স্টাইল করছে শালির সামনে। জামাই বাবু, ও জামাই বাবু, তুমি এদিন যখন আসবে না, তুমি তলায় আন্ডার প্যান্টটা পরে এসো। হ্যাঁ, এই কথা বলা মাত্র এই কানে গিয়ে যে সোজা বোলপুরের বাজারে চলে গিয়েছে। যে হাজির হয়েছে ভালো একটা দোকানে গিয়ে বলছে, দোকানে একটা আন্ডার প্যান্ট দেখান তো। তার দোকানদার বলছে, এত সুন্দর সুন্দর এখন কলিকালের যুগ, এত সুন্দর সুন্দর জিন্স, এত সুন্দর সুন্দর শার্ট, এত সুন্দর টি শার্ট থাকতে আন্ডার প্যান্ট? তোমার দাদু বলছে সব কেনা হয়ে গেছে, বাকি আছে শুধুমাত্র ওইটা। মাল দিয়ে দিয়েছে, চয়েস করতে শুরু করে দিয়েছে। এবার দেখতে 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 যেটা লাল কালার পছন্দ হয়ে গিয়েছে, একদম টেরিকটের মাল। আর দেখলেন তো দাদু আমার সাদা ধুতি পরে আছে, দেখলেন তো সাদা ধুতি পরে আছে। মনে মনে ভাবছে সাদা ধুতি পরে আছে, লাল যদি আন্ডার প্যান্ট পরা হয়, শালি কি শালি 14 বুঝতে পার। এবার মালখানা টাকা দিয়ে কিনেছে তো, ব্যাগে নেবে না, হাতে ঝুলিয়ে ঝুলিয়ে দেখাতে দেখাতে নিয়ে চলে আসছে। বাড়ি নিয়ে এসে আলনায় তুলে রেখে দিয়েছে। আর বারবার বারবার কিন্তু সেই শালির কথা মনে পড়ছে, বারবার মনে পড়ছে শালির কথা। মনে মনে চিন্তা করছে কখন অপমানের আমি পরিশোধ নেব। দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেল, এমন সময় আবার চুলে টেরি কাটছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে। সেদিনকে যদিও ধুতির কোচা হাঁটুর নিচে ছিল, শালিকে মালখানা দেখাবে, ধুতির কোচা হাঁটুর উপরে উঠে গিয়েছে। এবার মাল কিন্তু সে আলনাতে তোলাই আছে। হ্যাঁ, অভ্যাস তো নেই পড়ার। কারণ দেখবেন আগেকার দিনে যদি কোনো দাদু কোনো ঠাম্মা বাড়িতে থাকে, কোনো জিনিস যদি পড়ার অভ্যাস না থাকে, মনে করেন জুতোই মনে করুন, যদি একজন যদি জুতো কিনে দেওয়া হয়, দেখবে কুটুম বাড়ি যদি পড়ে যায়, কুটুম বাড়ি থেকে ফেলে দিয়ে চলে আসবে। যদি বাজার যায় সেখানে ফেলে দিয়ে চলে আসবে, বা অর্ধেক রাস্তা বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই রে জুতোটা নিলাম না। মানে অভ্যাস নেই, কালচার নেই, মনে থাকবে কি করে? এ মাল কিনে নিয়ে এসে আলনায় তোলা আছে, এদিকে আবার চুলে টেরি কেটেছে, পাঞ্জাবি পরেছে, আর ধুতির কোঁচা হাঁটুর উপরে উঠে গিয়েছে। বিকেল বেলায় হিরো হোন্ডা বাইক নিয়ে চলে গিয়েছে আমার শ্বশুর বাড়ি। মিষ্টি সুরে ডাকছে, হে কণিকা, কণিকা কি করো কি? আগে মালখানা দেখো, টেরিকট। শালিকে বলছো মালখানা দেখো টেরিকট, আর কোঁচা নাড়াচ্ছে খুব। হে কণিকা কি করছো কি? আগে মালখানা দেখো, টেরিকট। কণিকা মনে মনে চিন্তা করছে, জামাই বাবু এত করে যখন বলছে এখন মালখানা দেখাই ভালো নাকি? কেউ যদি বলে এ দাদু শালি তখন করেছে কি, এ মাথাখানা একটু নিচে করেছে, দেখে সর্বনাশ। ও হে জামাই বাবু বলে, কি হলো? তুমি যে মালখানা দেখো মালখানা দেখো বলে গেলে, তোমার তলায় মাল আছে তো? আমার দাদু তখন মনে পড়ছে, মাল তোমার সে আলনায় তোলা। মাল তো আমি পরিয়ে আসি নাই। তাই এতক্ষণ ধরে যা বলে গেল, এটা ভাব ভাষা জল্পনা কল্পনা বোঝা গেল, আসল তত্ত্ব যেটা চাইলাম তলায় মাল না। এই তো দাদুর অবস্থা, এই তো তোমার যুগের। তোমার যুগ যদি খুলতে যায় কম্বলে লোম বাঁচা হয়ে যাবে। তাই জিজ্ঞাসা করেছিলাম কি, 4টি মাত্র কথা জিজ্ঞাসা। বলো তোমার যুগে যার নাম কশ্যপ মুনি, কশ্যপ মুনি হচ্ছে 13টা পত্নী। কারো গর্ব হলো পাখি, কারো গর্বে হলো সাপ, কারো গর্ব হলো মানুষ, কারো গর্ব হলো দেবতা, কারো গর্ব হলো দানব, কারো গর্ব হলো অসুর,
আমার জিজ্ঞাসা হচ্ছে এটা, পিতা হচ্ছে এক আর মাতা হচ্ছে ভিন্ন, পিতার সত্তা তো এক। সেই জন্য আমি বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম একটা যুক্তির দ্বারা যদি কারো 13 বিঘা জমি হয়, কি কাকা বাবু, ধানের বীজ যদি বপন করা হয়, মনে করো স্বর্ণ ধানের বীজ বপন করেছে, সেখানে কেন না বাঁধাকপি হবে নাকি, না ফুলকপি হবে, না মূল্য হবে? আরে স্বর্ণ হবে না ধান তো হবে। কি বলছেন? ধান ধান হবে, ধানের বীজ বপন করলে ধান হবে। মানুষের পেটে অসুর দানব পাখি সাপের জন্ম হলো কেন? কি পেলেন? গান তো খুব শুনলেন। একটা চিঠি লিখি আমি নাতনির কাছে। চিঠি লেখার যুগ আছে এখন, এখন হয়ে গেছে মেসেজ। আগে ছিল বার্তা, এখন হয়ে গেছে মেসেজ। হোয়াটসঅ্যাপে মেসেজ করো, মেসেজ করো, মেসেজ করো। আমাদের শর্টের যুগ হয়ে গেছে নাকি দিদি ভাই? সেই জন্য দেখবেন আগে বলা হতো জামাইদা, দিদি জামাইকে বলা হতো না জামাইদা। কি গো মায়েরা জামাইদা বলতেন না? আগে বলতো জামাইদা। কেমন শর্ট হয়েছে দেখুন। তারপরে চলে এলো জামাই বাবু। আর এখন কি বলা হয়? এখন কি বলা হয়? জিজু। কত শর্টের যুগ হলো, ঠিক কিনা ভুল বলুন? হ্যাঁ, খবরদার তোমার যুগের সঙ্গে আমার যুগ তুলনা করতে এসো না। আর আমাকে বলছে তোকে ফুটাবো, তোর মাকে ফুটাবো, তোর 14 গোষ্ঠী ফুটাবো। আচ্ছা, ফুটানো তো আর এমনি এমনি ফুটানো হয় না। ফুটানোর জন্য একটা বস্তু দরকার হয়। সেটা কোন বস্তু? ফোটাতে কোন বস্তু দরকার? ফোটাতে কি দরকার হয়? যদি কাউকে মনে করে ফোটাবো, কি দরকার? বোমা দরকার নেই? বোমার দরকার আছে তো? ফোটাতে গেলে বোম চাই। তুমি যে ফোটাবো বলছো, তোমার যুগে বোম ছিল? কি গো, এটা আমার যুগে হয়েছে। মানে চামড়ার মুখ তো মুখে যা আছে তাই বলে যাচ্ছে। এই হয়েছে তোমার অবস্থা। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা ছেলে বলছে বাবাকে, বলছে বাবা আমি বিয়ে করব। তা বাবা মনে মনে চিন্তা করছে, এত বড় মুখ করে যখন ছেলে বললো বিয়ে করবো, বিয়েটা মানে মানে দিয়ে দেওয়াই ভালো। তা বলছে বল তুই কাকে বিয়ে করবি? তা বলছে বাবা বাবা আমি ঠাকুমাকে বিয়ে করব। তা বাবা তখন বলছে ধুর খেপা, তুই আমার মাকে কেন বিয়ে করতে যাবি? তা সে ছেলে তখন বলছে কেন বাবা, তুমি যে আমার মাকে বিয়ে করেছো। বাবা তখন বলছে পাগল রে, আজ আমি তোকে এই মানুষ করলাম, তোর মাকে তুই বিয়ে না করতাম তুই হতে কেমন করে? দাদু এইরকম হয়েছে তোমার অবস্থা। তো যাই হোক, বলেছে ভালো, আপনাদেরও শোনা হয়েছে ভালো। আপনাদের যদি হয় আমারও হবে নাকি বলছেন? এই হলো না বলে কোনো লাভ নেই। আপনাদের শোনা ওর মুখে, আমারও শোনা ওর মুখে, আপনাদের প্রত্যেকের শোনা ওর মুখে। তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সবাই বোঝায় চূড়ান্ত। তাই বাজাও আমার ঢুলি, সুর পাতালে ছন্দ ছাড়ি, একবানি তাই গৌরী প্রেমানন্দ বলে হরি 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 হরি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তোমায় বলতে পারি।
মালা বললে কি আর হয়, যারে ভালোবাসি আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পীড়িত ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রঙ জমেছে সাদা কালা, হয়েছে আমি মন পাগলা বসন্তকালে। তুমি বদ্ধ, তুমি বদ্ধ, তুমি বদ্ধ কালা পাখি, আমি জানো কে বসন্তকালে তোমায় বলতে পারি নি, বসন্তকালে তোমায় বলতে পারি নি, বসন্তকালে তোমায় বলতে পারি নি, বসন্তকালে তোমায় বলতে পারি নি। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, রঙ জমেছে সাদা কালা, হয়েছে আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কে বসন্তকালে তোমায় বলতে পারি নি, বসন্তকালে তোমায় বলতে পারি নি, বসন্তকালে তোমায় বলতে পারি নি। তাই হে আমার দাদু, তুমি যা করে গেলে ব্যবহার, হ্যাঁ গো, আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো? তাই দাদু, হ্যাঁ গো, ও দিরে দাই রে নানা, দারে নানা, বেশ বেশ, ওরে তাই রে নানা, তীরে নানা, ওরে তারে নানা, না রে না, বেশ 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 বেশ। ওরে না, না রে না। বাবা 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 বাবা, দাদু, হ্যাঁ গো, ও দেখো মাথার ইউকুন, ও দেখো মাথার ইউকুন, মাথার ইউকুন, মাথার ইউকুন, কোন কালে বেশ 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 বেশ। দেখো মানুষ খায় গিলে গো, বাবা 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 বাবা, দেখো মানুষ খায় গিলে। আরে ও দাদু, ও বলি মাতার কো, মাতার কোন, মাতার কোন, মাতার কোন, কোন কালে ও মানুষ খাই গিলে গো, মানুষ খাই গিলে বলি মাথার কোন, বলি মাথার কোন, কোন কালে মানুষ খাই গিলে গো, মানুষ খাই গিলে বলি মানুষ খাই গিলে, বলি মানুষ খাই গিলে, মানুষ খাই গিলে, বলি মানুষ খাই গিলে, বলি মানুষ খাই গিলে, বলি মানুষ খাই গিলে, বলি মানুষ খাই গিলে, আর মানুষ খাই গিলে, আর মানুষ খাই গিলে। তাই মাথার কোন কোন কালে মানুষ খায় গিলে। আমি দাদুকে বলেছিলাম যে চারটি যুগের মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে কলিযুগ। কারণ স্বয়ং গৌর হরি এসেছেন এবং তিনি বলেছেন কৃতে যত ধায়ত ত্রেতায়াং যজত দাপরেত পরিচর্যায়াং কৌলৌ নাম সংকীর্তন আদি। বাবা বাবা,
সত্য যুগের মধ্যে যদি কেউ মনে করতেন ভগবানকে পাওয়ার চেষ্টা করতেন, ভগবানের চরণ আশ্রয় নেওয়ার চেষ্টা করতেন, কৃতে যত ধায়ত, সত্য যুগের আরেক নাম হচ্ছে কৃতে, সেই সত্য যুগের মধ্যে তাকে ধ্যান করতে হতো। বাবা বাবা ত্রেতায়াং যজত, ত্রেতা যুগের মধ্যে তাকে যাগ যজ্ঞ করতে হতো। তবুও না জানে ভগবান পাওয়া যেত কি না যেত তার বিশ্বাস কিন্তু ছিল না। দাপরের পরিচর্যায়াং, দাপর যুগের মধ্যে পূজা অর্চনা পরিচর্যা করতে হতো। হ্যাঁ গো। না জানি তথাপি ভগবানকে পাওয়া যেতেও পারে নাও পারে। আর এই কলিযুগের মধ্যে কোনো যাগ যজ্ঞ পূজা অর্চনা ধ্যান ধারণার দরকার নেই। এই জন্য গৌর হরি বলছেন হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কৌল নাস্তেব্য 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 গতির নধা। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যেই যুগে হয় দেখো গৌরী অবতার। নিতাই গৌর হরিবল 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 হরিবল। ভগবানকে অনায়াসে পাওয়া যায়। ভগবানকে ক্যাপচার করার যুগ হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে এই কলি যুগ। তাই বলি কি মাথার কোনো কালে মানুষ খায় কি গিলে। কি গো মায়েরা, তোমাদের মাথায় উকুন আছে? হ্যাঁ, থাকলেও এখন কেউ বলবে না, কারণ এখন মাথায় উকুন আর থাকবে না। এখন যা কসমেটিক জিনিস বেরিয়েছে এখন আর মাথার উকুন থাকবে না। ও মায়েরা, পিছনে মায়েদেরকে বলছি, কথাগুলো বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এ গায়ে যখন এখন বডি স্প্রে বেরিয়েছে করে বডিতে মারছে, এখনো চুলে উঠে গেছে করে মারা। তা এই মাথার উকুন সে হচ্ছে মাথার উপরে থাকে, শরীরের সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মাথা, সে মাথার উপরে থাকে উকুন। হ্যাঁ গো, তুমি সম্পর্ক হচ্ছে আমার দাদু, তুমি আমার মাথার উপরে ঠাঁই নাকি বলছো, তোমার স্থান সে মাথার উপরে, কিন্তু মাথার উপরে থাকে বলে সে কি আর মাথা কিনে নেয় নাকি? মানুষকে গিলে খেয়ে নেয়। ওরে ধরতে পারলে টিপে মারে। আগেকার দিনে, এখন আর নেই, আগেকার দিনে এই দুপুর দিকে যখন মায়েদের খাওয়া দাওয়া হয়ে যেত, বৌমার মাথা নিয়ে বসতেন শাশুড়ি মা, সেই শাশুড়ি মা মাথা নিয়ে বসতেন তার শাশুড়ি মা, তারও মাথা নিয়ে বসতেন তার শাশুড়ি মা। এইভাবে মাথা নিয়ে বসতে বসতে একদম রেশন দোকানের মতো লাইন পড়ে যায়। তার চুল দেখতে 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 যদি একটা উকুনে পেত, নিয়ে আসতো। হ্যাঁ গো, বুড়ো আঙুলে পেটে দিত নাকি? এমনি এমনি মারা হয় না, আবার একটা মন্ত্র আছে, এ মন্ত্র দিয়ে উকুন মারতে হয়, এমনি এমনি উকুন মারা হয় না। দেখবেন মায়েদের দিলে যখন উকুন মারে, চুম করে টেনে নিয়ে এই নখের মধ্যে বুড়ো আঙুলে দিয়ে যদি না করে উকুন মারা হয় না, কি বলছে? এটাই হচ্ছে উকুন মারা মন্ত্র। ওরে ধরতে পারলে টিপে মারে, যত সংসারের মা ইয়ের